ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 13ই আষাঢ় শুক্রবার 1353 সাল সেজে ঠাকুর পাতে বকুলতলায় বসেছেন। প্রফুল্ল দা, শৈলেশ দা, নগেন দা প্রভৃতি উপস্থিত আছেন। সেজে ঠাকুর ঋত্বিকতা করতে গেলে যা চারাতে হয়, অর্থাৎ যজন যাজন ইষ্টবিধি সস্তয়নী সদাচার, তার নিষ্ঠানন্দিত মূর্তিতে তোমাদের মধ্যে ফুটে ওঠা চাই। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ ততই ইষ্টকে বয়ে চলবে এবং লোকের সামনে তাকে উপস্থাপিত করবে, এমনতর হওয়া চাই। প্রফুল্লদা, একটা মানুষের হয়তো সামান্য 20 টাকা আয়, তাকে আমরা যদি শুধু ইষ্টবিধি সস্তয়নী করার কথা বলেই ক্ষান্ত হয়, আয় বাড়াবার পথ না দেখায়, তাহলে তো সে উৎসাহ পায় না। সেজে ঠাকুর, প্রথমে এইটাই মাথায় ধরিয়ে দেওয়া চায় যে ইষ্টভরণ সর্বপ্রথম ও সর্বপ্রধান। আত্মভরণে চাইতে ইষ্টভরণের ধান্দাটা প্রবল হওয়া চাই। ওই আবেগই শক্তিকে প্রস্ফুটিত করে দেয়। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনের উত্থান। তোমরা ঋত্বিকরা হলে উন্নতির অগ্রসাধক, চলার সাথিয়া, উন্নতির সাথিয়া। প্রত্যেককে সামনে দিয়ে এগিয়ে দাও, পথ দেখাও, হতাশা হতে দিও না কাউকে, নিতুর হতে দিও না কাউকে। বাল বাচ্চার জন্য যেমন করে করো তেমনি করে করতে থাকো। দীক্ষিতদের জন্য, তাদের আশেপাশে যারা, তাদেরও চেতিয়ে তোলো। একজন পারছে না, কিছু টাকা হয়তো ভিক্ষে করে তাকে দিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটা ব্যবসা চালু করে দিলে। একজোড়া জাঁতা কিনে হয়তো মৌয়ার ময়দা করতে বললে, পেছনে লেগে থাকলে যাতে দাঁড়াতে পারে। অভ্যাসগুলি ঠিক করে দিতে হয় যাতে উন্নতির দিকে ছাড়া পড়তির দিকে না যায়। অর্জি হলো কিনা সেইটাই বিশেষ করে দেখবার। শুধু বুঝ গজিয়ে দিলে হবে না, কড়াই কৃত্তি করে তুলতে হবে। প্রফুল্লতা, অভিজ্ঞতা না থাকলে অসুবিধা হয়। সেজে ঠাকুর, তুমি ভাবছো, করছো, করাচ্ছ, পর্যবেক্ষণ করছো, এইভাবে তুমি অভিজ্ঞ হয়ে উঠবে। ঋত্বিকরা যাতে অনন্যমনা হয়ে, অনন্যকর্মা হয়ে এ কাজ করতে পারে, সেই জন্য যজমানদের উচিত ঋত্বিকদের দেখা, ঋত্বিকই করা। ঋত্বিকটা তাড়াতাড়ি চারিয়ে দাও, ঋত্বিকই বই নিয়ে যাও, সব করিয়ে ফেলো। ঋত্বিকী বইয়ের 250 পাতা যত টাকা উঠবে, তা সে সব শুনে, তা সে সব তুমি পাবে, তা মনে করো না। ঋত্বিকী বইয়ের 250 পাতা যত টাকা উঠবে, তা সেসব তুমি পাবে, তা মনে করো না। আমি যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু দেব। উদ্ধৃত যা থাকবে তা দিয়ে আরও 5 জনকে বাঁচানো যাবে। তোমার পরস্পর পরস্পরের যদি দেখো, তোমরা পরস্পর পরস্পরকে যদি দেখো, পরস্পর পরস্পরের যদি করো, তাহলে দুঃখ তোমাদের কাবু করতে পারবে না। নিজেদের কথা নিজেদের করা দিয়ে এই রকমটা ব্যাপকভাবে চালিয়ে দাও। খগেনদা, আর্যকৃষ্টি সম্বন্ধে যদি কেউ সংক্ষেপে জানতে চায় তবে কি বলা যায়? সেজে ঠাকুর, আদর্শনিষ্ঠার ভিত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি বৈশিষ্ট্য ও ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা অর্জন করে। সুবিবাহ ও সুবিবাহ ও সুজননে ক্রমোন্নতি হয়ে সেবায় সমাজকে সমুন্নত করে সবেষ্টি সমষ্টি সুকেন্দ্রিক ক্রমবিবর্তন আর্যকৃষ্টির মূল কথা। একজন বাউল এসে শেষে ঠাকুরকে বলল, আপনাকে একটা গান শোনাবো। শেষে ঠাকুর হাসি মুখে বললেন, বেশ তো, শোনাও। বাউল দেহতত্ত্ব সম্বন্ধে গান গাইল। শেষে ঠাকুর গভীর আগ্রহ সহকারে শুনলেন, পরে বললেন, আনন্দবাজার থেকে খেয়ে দিয়ে যেও। হরিপদদাকে ইঙ্গিত করে 2 টাকা দিয়ে দিতে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আনন্দিত জয় গুরু।